সবাই মহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিছু মিজানুর রহমানের কিছু ভক্ত আছে, তারা বলছে দুরূদ পড়া যাবে না, কিন্তু তারাই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেন। মিজানুর রহমান নিজে দুরূদ পড়তেন, কিন্তু সে এখন টাকার জন্য বিক্রি হয়ে গেছে। সে বলে নবীর ওপর দুরূদ পড়া যাবে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, বেশক আমি এবং আমার ফেরেশতা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, নবীর ওপর দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদার ব্যক্তি তোমরাও নবীর ওপর দুরূদ পড়ো। তো মিজানুর রহমানের যারা অন্ধ ভক্ত আছে তারা বলছে নবীর ওপর দুরূদ শরীফ পড়া যাবে না, আল্লাহুম্মা সাল্লি আলা পড়া যাবে না, কিন্তু মিজানুর রহমান নিজেই দুরূদ শরীফ পড়তেন। আপনারা এই ভিডিও জারিয়া দেখুন, কিন্তু মিজানুর রহমান বর্তমান আহলে হাদিস হয়ে গেছে, আহলে খবিশ হয়ে গেছে। আহলে হাদিস তো দূরের কথা, আহলে খবিশ হয়ে গেছে মিজানুর রহমান। তার জন্য তার কাছে দুরূদ শরীফ পড়া যাবে না, আর সে বলে দুরূদে ইব্রাহিম উত্তম। কিন্তু দেখুন, সে এককালে দুরূদ পড়তো, কিন্তু সে আজকে মানুষের কাছে, আহলে হাদিসদের কাছে, আহলে খবিশদের কাছে সে বিক্রি হয়ে গেছে টাকার মূল্য দিয়ে। তার জন্য সে কখনো নবীর ওপর দুরূদ সালাম পড়ে না, সে অস্বীকার করে। কিসের জন্য? টাকার জন্য। তা আপনারা নবীর ওপর বেশি বেশি দুরূদ পড়ুন। আর কোরআন হাদিসের মধ্যে দুরূদের অনেক ফজিলত আছে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলছেন, কেউ যদি নবীর ওপর 1,24,000 যদি দুরূদ শরীফ পড়ে, ফায়জানে সুন্নাতের মধ্যে এসেছেন, তাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে স্বয়ং দর্শন দিবেন। তা আপনারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন।